দেখেন, এই হচ্ছে ট্রাম্প। খুবই আনপ্রেডিক্টেবল। বারবার আমি বলি যে ট্রাম্প কখন কি করবে কিছুই বোঝা যায় না। ইসরায়েলকে আবার যুদ্ধ শুরুর অনুমতি দেওয়া হতে পারে, সেদিন শান্তি চুক্তিতে স্বাক্ষর করে আসলো। এসে এখন বলতেছে যে ইসরায়েলকে আবার যুদ্ধ শুরুর অনুমতি দেওয়া হতে পারে। হ্যাঁ, বুঝলাম যে হামাসকে চাপে রাখতেছে, যে হামাস কেন মৃতদেহগুলো দিচ্ছে না। কিন্তু কেন দিচ্ছে না, হামাস তো ব্যাখ্যা দিচ্ছে, এবং যারা ওখানে উদ্ধারকারী দল পৌঁছাইছে, যারা মানে কোঅর্ডিনেট করতেছে, তারা তো ভালো মতোই বুঝছে এই ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর পর এই জিম্মিরা যে বেঁচে ছিল, জীবিত দিতে পারছে, এটাই তো বিশাল ব্যাপার। মানে গাজার কোনো জায়গা বাকি রাখছে আক্রমণ চালাইতে? এবং আক্রমণ কি, এক একটা ক্ষেপণাস্ত্র মারতেছে, বিল্ডিং উড়ে চলে যাচ্ছে। তো কেমনি হয়? ওই তাদের ছোড়া মানে ক্ষেপণাস্ত্রই তো সব মারা গেছে, জিম্মিরাও মারা গেছে। এখন তাদের ওই মৃতদেহ কেমনে ওই ধ্বংসস্তূপ থেকে বের করবে? এটা জানা সত্ত্বেও যেহেতু ইসরায়েল এখন মানে এইটা একটা ইস্যু করার চেষ্টা করতেছে, সুতরাং ট্রাম্পও বলতেছে যে ইসরায়েলকে আবার অনুমতি দেওয়া হবে। সিএনএন কে বলছেন, আমি বললেই ইসরায়েলি সেনারা আবার সড়কে নামবেন, মানে তিনি টিকার টিপবে, মানে একদম সরাসরি ইসরায়েলের সাথে তার যে একটা একাত্মতা, যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের, এটা বোঝাচ্ছে, এবং একটা একটা অহংকার যে আমি বললেই নামবে। মানে ইসরায়েলের নিজস্ব কোনো কিছু নাই ওনার। ইসরায়েলি বাহিনীর প্রধান হচ্ছেন এখন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এক সংক্ষিপ্ত ফোনালাপে বলেন, হামাসের কারণে যে সমস্যা তৈরি হয়েছে তার দ্রুত সমাধান হবে। এর আগে ইসরায়েল হামাসকে অভিযুক্ত করে বলে যে তারা গাজা যুদ্ধ বন্ধে চুক্তি মানছে না। ইসরায়েলের অভিযোগ, হামাস জীবিত ও মৃত জিম্মিদের ফেরত দেওয়ার শর্ত মানছে না, এতে ইসরায়েলে ক্ষোভ বাড়ছে। তো যারা জীবিত ছিল একজনকেও তো বাকি রাখেনি, সাথে সাথেই দিয়ে দিছে একদিনের মধ্যে। এখন মানে মৃতদেরকে রেখে কি করবে? এটা তো মৃত দেহ রেখে তো কোনো, এটা মানে কি বলে, এটা বড় ধরনের কোনো ফায়দা নেই। জীবিতদের কিন্তু পেয়েই গেছে তারা। ইসরায়েল কর্তৃপক্ষ জাতিসংঘকে জানিয়েছে গাজায় মানবিক সহায়তা সরবরাহ কমানো বা বিলম্বিত হতে পারে, কারণ কম সংখ্যক মৃত জিম্মির দেহাবশেষ হস্তান্তর করেছে হামাস। 23 জন সম্ভবত, তার মধ্যে 9 জনকে দিছে। সেজন্য বলছে কম সংখ্যক। আর এটা যদি না দেয় তাহলে ওই আবার দেখেন কত বড় ইয়ে, যে মানবিক সহায়তা, তার মানে ত্রাণ কার্যক্রমে ত্রাণের যে গাড়িগুলি ঢুকতেছে সেগুলি ঢুকতে দেবে না। হামাস বলেছে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় জিম্মিদের মরদেহ খুঁজে পেতে সমস্যা হচ্ছে। তবে ইসরায়েলের অভিযোগের পর এ পর্যন্ত শান্তি চুক্তি টিকে আছে। ট্রাম্প ঘোষিত 20 দফা শান্তি পরিকল্পনার চতুর্থ ধারায় বলা আছে, ইসরায়েল যখন প্রকাশ্যে এই চুক্তি মেনে নেবে তখন 72 ঘন্টার মধ্যে সব জিম্মিকে জীবিত এবং মৃত ফেরত পাঠাতে হবে। গতকাল পর্যন্ত 20 জন জীবিত ইসরায়েলি জিম্মির সবাই দেশে ফিরেছেন, আর হামাস 8টি মরদেহ হস্তান্তর করেছে। এর মধ্যে 4টি হস্তান্তর করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে। ইসরায়েলি বাহিনী বলছে মরদেহগুলোর মধ্যে একটি কোনো ইসরায়েলি জিম্মির নয়। বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন একটি সূত্র সিএনএনকে বলছে সন্ধ্যায় আরো 4-5টি মরদেহ ফেরত আসতে পারে। ট্রাম্প বলেছেন জীবিত জিম্মিদের উদ্ধার করা খুব গুরুত্বপূর্ণ ছিল। সিএনএন এর সঙ্গে ট্রাম্পের আলাপের পর জ্যেষ্ঠ 2 মার্কিন উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র মনে করে না যে হামাস মৃত জিম্মিদের সবার দেহ না দিয়ে চুক্তির শর্ত ভাঙছে। এটাও আবার তারা মনে করতেছে যে এটা খুব বড় ধরনের ভায়োলেশন হচ্ছে, সেটা না। তারা বলছে যুক্তরাষ্ট্র তৃতীয় পক্ষের মধ্যস্থতার মাধ্যমে হামাসের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছে যে অবশিষ্ট মরদেহ উদ্ধার এবং ফেরত দেওয়ার সব চেষ্টা করা হবে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে গোয়েন্দা তথ্য এবং লজিস্টিক সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্র এই মরদেহগুলো খুঁজছে। অনেক ক্ষেত্রে মরদেহ ভবন বা স্থাপনার ধ্বংসাবশেষের নিচে থাকতে পারে। আসলে এটা কঠিন যে এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এর মধ্যে এদের এই 72 ঘন্টা কেন এটা বললো আমি বুঝলাম না। এটা তো 1 মাস 2 মাস 3 মাস বা কোনোটার নিশ্চিহ্নই থাকবে না। ওই যে যত ফিলিস্তিনি মারা গেছে, ধ্বংসস্তূপের ভিতর থেকে এখনো লাশ উঠতেছে, কিন্তু সবার কি পাওয়া যাবে? অনেকে নিশ্চিহ্নই হয়ে গেছে, কোনো মানে তার অস্তিত্বই নেই। সরাসরি ক্ষেপণাস্ত্র যখন পড়ে একটা মানুষের শরীরের উপর, তখন তো এটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, কোথায় লাশ তখন? উড়ে চলে যায়, দেখছেন না বাচ্চাদের এগুলো দেহগুলি কিভাবে উড়ে যাচ্ছে।
এইটা এখন ইসরায়েল হয়তো এইটা অজুহাত মানে তুলে এখন একটা আক্রমণ করতে পারে, এটা ছাড়া আর কিচ্ছু না দর্শক।